প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ কুমড়োর দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছিলাম, আর কুমড়োটা ব্যাক ক্যামেরায় কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা কাঁচা কুমড়ো বা পাকা কুমড়ো যে কোনো কুমড়ো দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আজকের রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 6-7টা কাজু, 1 ইঞ্চি আদা আর 10-12টা কিশমিশ দিয়ে পেস্টটা রেডি করে নেব। রেসিপিটি তৈরি করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি শুধু কুমড়ো দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কুমড়োর সাথে কিছুটা পরিমাণ আলু দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কুমড়োটা অ্যাড করবেন। তো এখন কুমড়োর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে কুমড়োটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। কুমড়ো দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ অন্যরকম স্বাদের তৈরি হয়, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই করে এই রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, আর যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো কুমড়োগুলি বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে উঠিয়ে নিয়ে কড়াতে আবারও অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করব 3 থেকে 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, সাথে একটা শুকনো লঙ্কা। তো ফোড়নগুলিকে বেশ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে মশলাটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম কাজু, কিশমিশ আর আদা দিয়ে, তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। আজকের রেসিপিটি একদমই সাদা তৈরি হবে, কোনো রকমভাবে হলুদের ব্যবহার করব না। তবে আপনাদের যদি সাদাটা একবারই অপছন্দ হয় সেক্ষেত্রে সামান্য একটু হলুদ অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে ভেজে রাখা কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। তো কুমড়োটা দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। খুবই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায় আজকের এই দুর্দান্ত স্বাদের কুমড়োর নিরামিষ রেসিপিটি। তো কুমড়োটা মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কুমড়োটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ দুধ। আজকের রেসিপিতে জলের ব্যবহার করব না, ঠিক এইভাবেই তৈরি করে নেব। তো খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটা করে নেব 4 থেকে 5 মিনিট। এদিকে রান্নাটা হতে থাকুক, আর এই রেসিপির জন্য এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ গোলমরিচ, 1/4 চামচ মৌরি আর 1/4 চামচ ধনিয়া শুকনো কড়াইয়ে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তো দেখুন 4 মিনিট পর ফিরে আসলাম। এখন যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই অ্যাড করে দিলাম। আর এই ভাজা মশলাটা অ্যাড করার কারণে রেসিপিটা থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হবে, যেটা আপনারা না বানালে ফিলই করতে পারবেন না। তো গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। কুমড়ো যেহেতু প্রথমেই ভাজা ছিল আর কুমড়ো সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, তাই রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে 1/2 চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ রেসিপি সেটা ভিডিও থেকে বাদ চলে গিয়েছে, তো অবশ্যই করে একটু মিষ্টি অ্যাড করে দেবেন। কুমড়ো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ গরম মশলা আর সাথে 1/2 চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট সময় রান্নাটি করে নেব। তো কত সহজে কুমড়োর একটি
দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তৈরি হয়ে যায়। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর আপনাদের ফিরে এসে দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।